আসসালামু আলাইকুম। গাজায় কালকেও ইসরায়েল বর্বর হামলা চালিয়েছে। আর এর ফলে কালকেও একদিনে প্রায় ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আর এই ২ দিন বা ৩ দিন মিলে প্রায় ৩০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এই ইসরায়েলের বর্বরতা বা ইসরায়েলের আগ্রাসনের মাধ্যমে। ইসরায়েল কালকেও গাজার বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে কালকে ইসরায়েল অনেক হামলা করেছে। আর এর ফলে কালকে আরো ৮৮ জন লোক মারা গেছে এবং ২০৩ জন আহত হয়েছে। এর মধ্যে অধিকাংশ হচ্ছে নারী এবং শিশু। আর এমন একটা খবর প্রকাশ পেয়েছে আল জাজিরার প্রতিবেদনে। আর আমাদের মুসলমানদের জন্য একটা দুঃখজনক খবর হচ্ছে ইসরায়েলের এই ১৫ মাসের আগ্রাসনের ফলে প্রায় ৮১৫টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল এই ১৫ মাসে গাজায়। আর ১৫১টি মসজিদ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের এই বর্বরতা বা ইসরায়েলের যে আগ্রাসনের মাধ্যমে। এর বাইরে ৩টি গির্জাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই একটা প্রতিবেদন জানিয়েছে ইসরায়েলের যে সরি গাজার যে ধর্ম মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে। আর সেটি আবার আল জাজিরার একটা প্রতিবেদনে উঠে এসেছে। আর আমরা সবাই জানি যে ইসরায়েল এই যে গাজায় হামলা চালাচ্ছে এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিকের অধিকাংশ রাষ্ট্র বা আন্তর্জাতিক বিভিন্ন মহলে দেখছি যে একটা নিন্দা প্রকাশ করছে বা তারা একটা এটাকে সুন্দরভাবে নিচ্ছে না। আর এত কিছুর পরেও বা ইসরায়েলে ইসরায়েল যে গাজায় যে এই যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বা এই যে একটা আগ্রাসন চালাচ্ছে এটা সত্ত্বেও এখন এখন পর্যন্ত বা নতুন করে আবারও এই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গোলাবারুদ এবং যুদ্ধ বিমান দিচ্ছে। এমনটা একটা প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তারা তাদের নতুন পরিকল্পনা বা নতুন করে একটা সিদ্ধান্ত নিচ্ছে যে ইসরায়েলের কাছে প্রায় ৮০০ কোটি বা $৮ বিলিয়ন অস্ত্র বিক্রি করবে। তারা সেটা এখন সিনেটে অনুমোদনের জন্য প্রস্তাবনা রয়েছে বা খসড়া করেছে। আর এই যে একটা প্রস্তুতি সেখানে অনেক কিছু রয়েছে। সেখানে আর্টিলারি রয়েছে, আর্টিলার শেল রয়েছে, তারপরে ক্ষেপণাস্ত্র রয়েছে, বিভিন্ন গোলা-বারুদ রয়েছে। তো এই যে মাঝারি আকারের বিভিন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে। তো এখন আসলে এই যে গাজার যে পরিস্থিতি, আন্তর্জাতিক মহল বা বিভিন্ন জাতিসংঘের বিভিন্ন আ দেখা গেছে সাধারণ পরিষদে বিভিন্ন সময় বিভিন্ন আইন পাস করছে যে এই যে গাজা যুদ্ধ বন্ধের জন্য। তা সত্ত্বেও বারবার যুক্তরাষ্ট্র এই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে বা সহায়তা নামে ইসরায়েলের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। তবে একটা খুশির খবর আমাদের জন্য, হামাসের যে একটা নির্মূলের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বা অনেকটাই সফলতার পথে। তারপরও এই হামাসরা কিন্তু এখনো একবারে নিস্তেজ হয়ে যায়নি। সেটা আমরা গতকালকে দেখলাম যে তারা এই তারা এই যে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে বুক চিতিয়ে। গতকালকে ইসরায়েলের ৫ টি মার্কাভা ট্যাংক ধ্বংস করেছে হামাসেরা। আর তারা এই গাজার উত্তর অঞ্চলে ১ টি মার্কাভা ট্যাংক ধ্বংস করেছে এবং পশ্চিম অঞ্চলে আরো ৪ টি ট্যাংক ধ্বংস করেছে। এমনটাই একটা খবর প্রকাশিত হয়েছে মেহের নিউজ এজেন্সিতে। সেখানে আরো বলা হয়েছে যে তারা ইসরায়েলের বিভিন্ন যে গোলা-বারুদ বা বিভিন্ন অস্ত্র তারা ধ্বংস করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো সেগুলো হচ্ছে ৫ টা মার্কাভা ট্যাংক তারা ধ্বংস করেছে। আর এর পাশাপাশি ইসরায়েলের জন্য দুঃখের খবর আর মুসলমানের জন্য একটু হইলেও স্বস্তির খবর, সেটা হচ্ছে যে ইসরায়েলের একজন বড় শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা এই গাজা যুদ্ধকে ব্যর্থতা বলে বা গাজা যুদ্ধ শেষ হবে না এমন একটা অভিযোগ করে, সেখানে আরো কয়েকটা অভিযোগ ছিল। তার মধ্যে এটা একটা অভিযোগ যে গাজা যুদ্ধ এত দ্রুত শেষ হচ্ছে না বা গাজা যুদ্ধে ইসরায়েল সফলতা পাচ্ছে না এমন একটা অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেছেন। এটা ইসরায়েলি একটা গণমাধ্যমেরই খবর। আর আমরা যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে যাই, আসলে সেখানে ইতিমধ্যে তেমন একটা
রাশিয়া হামলাও করে না, তবে তারা তো আগে হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে তারা একটা কড়া প্রতিশোধ নিবে বা কড়া একটা জবাব দিবে ইউক্রেনকে। এর বাইরে এখন নতুন করে ইউক্রেনের জন্য নতুন আরেকটা বিপদ এসে পড়েছে। সেটা হচ্ছে যে গতকালকে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট রবার্ট ফিকো একটা কড়া হুমকি দিয়েছে এই ইউক্রেনকে। মানে ভলোদিমির জেলেনস্কির উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে যে, আমরা জানি যে ইতিমধ্যেই রাশিয়ার যে গ্যাস কোম্পানি রয়েছে তারা কিন্তু ইউক্রেনের মধ্যে দিয়ে তাদের গ্যাস ইউরোপে সরবরাহ করা বন্ধ করে দিয়েছে। আর এই যে ইউক্রেন থেকে মানে রাশিয়ার যে গ্যাসটা ইউক্রেন হয়ে যে ইউরোপে যাবে, তার প্রবেশদ্বারটা কিন্তু রয়েছে এই যে স্লোভাকিয়া। এখন স্লোভাকিয়া এখান থেকে বছরে প্রায় ৫০ কোটি ইউরো মানে ইনকাম করতো আরকি। আয়ের উৎস ছিল তাদের এখান থেকে। এখন তাদের হঠাৎ করে এই আয়ের উৎসটা বন্ধ হয়ে গেছে। এখন এই যে রাশিয়া হঠাৎ করে গ্যাস বন্ধ করে দিয়েছে, এটার জন্য কিন্তু স্লোভাকিয়া দায়ী করতেছে ইউক্রেনকে বা ভলোদিমির জেলেনস্কিকে। মানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট রবার্ট ফিকো আরেকটা হুমকি দিয়েছেন যে, যদি এই গ্যাস লাইন যদি পুনরায় চালু না হয় বা ইউক্রেনের জন্য যদি গ্যাস লাইন চালুর কোনো ব্যাঘাত ঘটে, তাহলে কিন্তু তারা মানে স্লোভাকিয়ার পক্ষ থেকে বা স্লোভাকিয়ার মানে যে সরকারের পক্ষ থেকে যে শরণার্থীর প্রতি একটা ইউক্রেনের যে শরণার্থীর প্রতি একটা সহানুভূতিশীল বা সাহায্য সহযোগিতা করত, সেটার মাত্রা অনেকটাই কমে যেতে পারে। এবং এর সাথে আরেকটা হুমকি সেটা রয়েছে যে স্লোভাকিয়া থেকে যে ইউক্রেনে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটা হয়তোবা বন্ধ করে দিতে পারে অথবা তার পরিমাণ কমিয়ে দিতে পারে। তো এটা আসলে বোঝা যাচ্ছে যে খাড়ার উপর মরার ঘা মানে মরার উপর খাড়ার ঘা সেরকম আরকি। তো এখন আসলে এই ইউক্রেনের জন্য নতুন আরেকটা বিপদ এসে পড়েছে। তো যদি এরকম কিছু সত্যি হয়ে যায় তাহলে কিন্তু ইউক্রেনের জন্য আরো বিপদ। তো দেখি আমরা কি হয়। অবশেষে কতটুক যায়, কোন দিকের পানি কোন দিকে যায় তৈলে দেখি। আর রাশিয়া যদি হামলা করে তাহলে কড়া জবাব দিলে হয়তো একটা ভয়ংকর হামলা তো হবে আশা করি। তারপরও আসলে ইউক্রেনের প্রেসিডেন্ট যদি দ্রুত একটা সমাধানের পথ বেছে নেয় তাহলে মঙ্গল হয়। আর গাজার কথা কি বলবো? গাজাতে তো প্রতিদিনই নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। বিশেষ করে প্রতিদিনই ফিলিস্তিনের মানুষ এখন ইদানিং দেখা যাচ্ছে ৭০, ৮০, ৯০ এমন করে মারা যাচ্ছে। গত ৩ দিনে প্রায় ৩০০ জন সাধারণ মানুষ, তার মধ্যে সাংবাদিক, পুলিশ রয়েছে, মারা গিয়েছে। তো আসলে গাজার এই যে একটা গাজায় যে একটা বর্বরতা চলতেছে, ইসরায়েলের নৃশংসতা বা আগ্রাসন, এটার প্রতি কারো কোনো অতটা মাথা ব্যথা নেই। বিশেষ করে বিশ্ব মোড়লদের কোনো মাথা ব্যথা নেই। দেখি তারপরও কি হয়। তো আমরা দেখি কবে এই যুদ্ধ শেষ হয়। আর সকল মুসলমানদের জন্য দোয়া রইলো এবং তাদের জন্য শুভকামনা রইলো। আর আপনারা এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।